দাবিতে কাকসার বাঁশকোপা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানায় বিক্ষোভ আন্দোলন, ভাঙচুর, এলাকায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত, কাজের দাবিতে বৃহস্পতিবার কারখানার গেট বন্ধ করে এলাকার মানুষ আন্দোলন শুরু করে ওই বেসরকারি ইস্পাত কারখানায়। শুক্রবার আন্দোলন চরমে ওঠে। কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয় এবং কর্মীদের মারধর করা হয় বলেই অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। বিক্ষোভকারী অভিযোগ করেন, গোটা এলাকা দূষণে থাকছে, জমিতে চাষ হচ্ছে না, তবুও হেলদোল নেই প্রশাসনের, মিলছে না বেকার যুবক যুবতীদের কাজও, তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি। ছেলেদের কাজ চায়, আমাদের জমির উপরে কারখানা বসে, আমাদের ছেলেদের কাজ দিলে আমরা, ওরা তো বাইরের লোক ঢুকায় নিচ্ছে, ওরা বাইরের লোক ঢুকায় নিচ্ছে কেন? আমাদের ছেলেদের আমাদের জমির উপর কারখানা বসেছে, আমাদের স্যার আমাদের ছেলে আমাদের দায়িত্ব, আমাদের ছেলেদের কাজটা দেখ, কেটে খাক, মার ভাত হলেও কেটে খাক। শীতকালে কালি পলিউশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেটা 2 নম্বর। কিছু জমি জলে ভর্তি হয়ে গেছে, চাষ হচ্ছে না। প্লাস যে জমিটা কারখানা বসেছে সেই জমিটা আমাদেরই গেছে, আমরা চাকরি পাইনি। স্বামীরও চাকরি, আমার স্বামীরও চাকরি নেই, আমাদেরও চাকরি নেই। যারা আগে ঢুকেছে এখনকার আর চাকরি দেয়। 5 বিঘে জমি গেছে, 3 বছর ইট বালি সিমেন্ট বইলে 10 দিন করে কাজ দিচ্ছে, নিয়ে বসিয়ে দিচ্ছে। আজ 6 মাস বসে আছে ছেলে, কাজ দিচ্ছে না। আমরা খালি কাজ চাই, আর কি চাই? আমার 5 বিঘে জমিও গেছে। আমাদের ছেলেদের কাজ দেয়, কাজ না হলে আন্দোলন চলবে, কাজ না হলে পরে এই ঝামেলা কাজ 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 দেয়। আর আমাদের কিছুই চাই না, আমরা ঝামেলা অশান্তি কিছু চাই না। আজকে আমার 3 বছর ধরে আমার বালি সিমেন্ট বয়ে যদি ঘর পাঠিয়ে দেয় 10 দিন করে কাজ দিয়ে, তারা আশা করেছে যে আমাদের কাজ দেবে, পারমেন্ট হবে, কাজও দিচ্ছে না, অথচ এই ঘুরুচ্ছে 6 মাস ধরে। কি করবে? এই বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিংহ বলেন, বৃহস্পতিবার কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ করেছিল এলাকার বেশ কিছু মানুষ। উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, ফলে চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল কারখানা কর্তৃপক্ষ সহ শ্রমিকদেরও। ফের শুক্রবার বহু মানুষ আচমকা কারখানার ভেতর ঢুকে ভাঙচুর চালায়, আমাদের কর্মীদের হেনস্থা করে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এইটা দেখুন, কালকে একটা যা বাইরে যে জাম করেছিল অ্যাডমিনিস্ট্রেশন, সেরকম হিসাবে অ্যাকশন নিয়েছে, আমাদের মুভমেন্ট হয়েছে। কালকেও 6-7 ঘন্টা ডিস্টার্ব ছিল প্ল্যান্ট। আবার আজকে হট করে গোটা 50-60 জন যে আছে জবরদস্তি করে গেটের মধ্যে এন্ট্রি করেছে। এবার যাকে পাচ্ছে তাকে মারধর করেছে, অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর করেছে, এমপ্লয়ীদেরকে হ্যাকেল করেছে, অ্যাসল্ট করেছে। দিস ইজ দ্য ভেরি ভেরি মানে এরকম একটা সিচুয়েশন চলে গেছে কি আমরা এমপ্লয়ীদের মধ্যে কনফিডেন্স ফেরানো একটা চ্যালেঞ্জিং জিনিস হয়ে গেছে। কারখানা চালাতে গেলে আমাদের ডিপার্টমেন্টেও গিয়ে মারধর করা হয়েছে। মানে আমার টোটাল এমপ্লয়ীরা এতই যে আতঙ্কিত হয়ে গেছে কি ইটস এ গ্রেট বিগ চ্যালেঞ্জ ফর দ্য ম্যানেজমেন্ট। যখন আমাদের মুভমেন্ট, ম্যান পাওয়ার মুভমেন্ট, ম্যাটেরিয়াল মুভমেন্ট বন্ধ হয়ে গেলে তো অফকোর্স এটা আমাদের কারখানার ক্ষতি। এর উপরে হায়ার ম্যানেজমেন্ট অনেক চিন্তিত, আর এর উপরে মানে চিন্তা ভাবনা করছে যদি এরকম সিচুয়েশন যদি থাকে তো ম্যানেজমেন্ট কি যে ডিসিশন নেবে, এটা খুবই মানে শোচনীয় বিষয়। আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আর অ্যাডমিনিস্ট্রেশন নিজেই যে আছে সকল নিয়েছে। কালকে যা বোঝা গেছে, মোটামুটি যা বুঝতে পারলাম 40-50 জনের মতো নাটক করেছে। তার সত্ত্বেও এটা মানে এরম জিনিস ঘটে যাচ্ছে কি মানে চিন্তার বাইরে। চাকরি পাচ্ছে না বলে আগে থেকে তো বহু সংখ্যা, গুড নাম্বারস অফ ভিলেজার্স আর ওয়ার্কিং engaged in by the management, তার সত্ত্বে আউটপুটটা কিন্তু আমাদের কাছে নাই ওদের। এরপরে নানা রকম জিনিসের মুখোমুখি হতে হচ্ছে ম্যানেজমেন্টকে। সেই জিনিসটা আমরা অনেক ফোরামে এটাকে টেক আপ করেছি, বাট আমরা কোনো সাপোর্ট রেজাল্ট পাচ্ছি না। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং। কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, বৃহস্পতিবারের পর শুক্রবার কারখানার ভেতর ঢুকেছিল বেশ কয়েকজন, উত্তেজনা তৈরি করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, সামান্য কিছু ভাঙচুর হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। লোকেরা এখানে যারা পাশে থাকে তারা চাকরির ডিমান্ডের জন্য অনেকদিন ধরে চাকরিতে চাকরি করছে, ডিমান্ড চাকরি কর্তৃপক্ষ রেখেছে। এই নিয়ে ওদের ব্যাপারটা ওরা নিজের ধৈর্য হারিয়ে যাচ্ছে, তাই জন্য ওরা গণ্ডগোলটা কালকেও ফ্যাক্টরির সামনে কিছুদিন ধরে গণ্ডগোল করছে। সে
সেটা আমরা বুঝিয়ে তুলবি, তাদেরকে সরিয়ে দিয়েছি। আজকে ফ্যাক্টরিতে ঢুকে গিয়েছিল, ক্রস করার চেষ্টা করছিল, একটু ভাঙচুরও করেছে। ভাঙচুরও মিনিমাম সব একটা কাজ ঠিক করে ভেঙে দিয়েছে, কিন্তু তারপর আমরা এসে ওদেরকে বাদ করে ওকে আমরা রিটার্ন করেছিলাম 44 জনকে। হ্যাঁ, তারপর ওদেরকে বুঝি ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু আশেপাশের গ্রামের লোক। হ্যাঁ, আমরা বুঝির চেষ্টা করছি, যত জিনিসটা না বুঝিয়ে দিতে ওদেরকে নমনীয়। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477177139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।